এইবার মেয়েটার বাচ্চা হয়ে যাবে। অনেকক্ষণ তোরা যতক্ষণ দাঁড়িয়ে চুমু খাচ্ছিস ততক্ষণ বাবা কি চুমু কি চুমু কি চুমু কি চুমু কি চুমু কি চুমু চুমু তো নয় যেন নরেন্দ্রের পায়েস। ওর আকাশ না ধরে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি। কিন্তু কি জানিস তো ভারতীয় সংবিধানে না প্রেমের কোনো মূল্যই নেই। সরকারি অফিসে বসে হাত পেতে ঘুষ খাও কোনো অপরাধ নেই, জমি বাড়ি বিক্রি করে জ্বালানি খাও কোনো অপরাধ নেই। কিন্তু সত্যিকারই ভালোবেসে যদি কোনো প্রেমিক প্রেমিককে চুমু খায় তাহলে সেটাই হয়ে যাবে অপরাধ। ওই জন্য আলেকজান্ডার বলে গেছে কি বিচিত্র এই দেশ, সত্য সেতু দাস, ছতলা বিল্ডিং এর উপরে বসে বড় লোকেরা যা ইচ্ছে তাই করবে, শুধু গরিব প্রেমিক প্রেমিকাদের পেছনেই আছলা পাস। না চলি পছন্দ হবে না। কেন পছন্দ হবে বল? ওর দুটো আছে আমার দুটো নেই। অসভ্য কথা ভাববি না, একদম অসভ্য কথা ভাববি না। আমি চোখের কথা বলেছি, চোখ। ওর টানা টানা দুটো চোখ আছে, আমার টানা টানা দুটো চোখ নেই। এবার এখান থেকে যাবে দাঁড়াতে যাচ্ছিস তো, কিন্তু এখনো পর্যন্ত একটা হাফ প্যান্ট একটা শর্ট গেঞ্জি করে তুই দাঁড়াবি না। আমাকে বলো সিনেমার হিরোইন করে হিরোইন নায়িকা কৌশানী, এবার আমি পাগল হয়ে যাবো। আর কৌশানী প্লেয়ার সিনেমার হিরো কে জানিস? না কে? বনি। ও জানি। আর বনির মা কি জানিস? না তো কে? গ্রিনরুমে বসে আছেন আপনি, কিন্তু খেলাবে। হ্যাঁ কিন্তু ডায়লগগুলো তুমি লিখেছো। সেটাই এরকম করে ডায়লগ আমি লিখিনি। এভাবে ঘুরে না বেরিয়ে এবার একটা ধান্দা পানির ব্যবস্থা করতে পারো, না হলে শেষ জীবনে চলবে কি করে? ভাবছি একটা নতুন ধান্দা করবো। এই ঝিমলি নদীর ওপর হাল ধরে নৌকো চালাবো, মানুষকে এপার থেকে ওপারে পৌঁছে দেবো। তুমি চালাবে নৌকো? নৌকো চালানোর জন্য একটা অভিজ্ঞতা দরকার হয়। আচ্ছা বলো তো, তোমার নৌকো যদি মাঝ নদী দিকে ফুটো হয়ে যায় আর সেই ফুটো দিয়ে যদি জল ঢুকে থাকে তাহলে তুমি কি করবে? ওই ফুটোটার পাশে আর একটা ফুটো করে দেবো। না, একটা ফুটো দিয়ে জল ঢুকবে, একটা ফুটো দিয়ে জল বেরিয়ে যাবে। সর্বনাশ! তোমার নৌকাতে তো মানুষকে চাপলে তাকে মরতেই হবে, মানুষকে মারাই দে আমার কাজ। চন্দ্রমুখী বিয়ের ব্যাপারে তোর কাকার সঙ্গে কোনো কথা হলো না? ও কিছু বলেনি, তাই আমি বলতে এলাম আমি কৃষ্ণের দাস। যত তাড়াতাড়ি সম্ভব নিজে দাঁড়িয়ে থেকে ওকে বিয়েটা দিয়ে দিন, দাদা আমি আপনার পেছনে দিয়ে দেবো আছলা পাঁচ। সে তুমি যাই বলো, আমি সরাসরি বলছি এ বিয়ে আমি মেনে নিতে পারি যদি সুজাতা ওই জায়গাটা স্বেচ্ছায় ছেড়ে দেয়। আর যদি না ছাড়ে এ বিয়ে আমি মেনেই নেব না। তবু শতরূপকে ভালোবাসি, আমিও আমার প্রপার্টিকে খুব ভালোবাসি। আরে কাকাবাবু আপনার কথাটা শোনার চেষ্টা তো করো। তার আগে তুই আমার কথাটা শোন। প্রতি তোর বাবা মা মানে আমার দাদা বৌদি মারা যাবার পর তোকে মানুষ করার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আছে নতুন কোনো মেয়ে এসে তোকে মানুষ না করে বা অবহেলা করে মানছি, কিন্তু নিজে না খেয়ে তোকে খাইয়েছি, তোকে আমি মানুষের মতো মানুষ করেছি। ভেবেছিলাম নিজে থেকে শুনে তোকে বিয়ে দিয়ে বাড়িতে বউ মানবো, কিন্তু লোক মুখে আমি জেনেছি তুই এই ব্যবসাটাকে ভালোবাসিস। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ তাতে আমার কিচ্ছু এসে যায় না। শোন কবি, যদি একটুকু জমিদারি রক্ত করে গায়ে থাকে, যদি তুই আমাকে একটুকু কাকা বলে সম্মান করিস, তাহলে 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 আমার মারা মুখে বিক্রি দিলাম। ওই জায়গাটা যদি ওরা ছেড়ে দেয় এরই আমি মেনে নেবো, তা না হলে পতিতা পতিতাই খেতে যাবে, বৌমা হতে পারবে না। আর এটাই আমার শেষ কথা। তোলার কথা তোর জন্য গাড়িতে আমি অপেক্ষা করছি। আমি কৃষ্ণের আমি কি বলে গেল? যা বলে গেল সবই তো তুমি শুনলে শতরূপা। তুমি তোমার কাকাবাবুকে কিছু বলবে না? ওর মুখের উপর কথা বলার সাহস নেই শতরূপা। শতরূপা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার সেদিনে সেদিন পরে তোমাকে যোগ বসতে মর্যাদা দিতেছে, কিন্তু কিন্তু যে মানুষটা মানুষ করেছে বাবুর অভাবটুকু বুঝতে দেয়নি, তার কথা আমি অবজ্ঞা করতে পারি না শতরূপা। মরা মুখে দিব্যি দিয়েছে, এরপর আমার কোনো কথা হয় না। তার জন্য তুমি সুজাতার দিকে বলো এই জায়গাটা খালি করে দিতে। কাকাবাবুর কথা বলে যেদিন এই জায়গাটা খালি হবে সেদিন আমার ঘরটা ভর্তি শতরূপা, সেদিন আমার ঘরটা ভর্তি শতরূপা, সেদিন আমার ঘরটা ভর্তি শতরূপা।
আত্মহত্যা করতে যাবি কেন? ওরে তোকে ভালোবাসা যদি সঠিক হয় তাহলে সে ভালোবাসা তোর কাছে নিশ্চয়ই ফেরত আসবে। এর জন্য আত্মহত্যা করতে যাবি কেন? কারণ কারণ আমি প্রতীকের শ্বশুরের চলেছি। আমি প্রতীকের শ্বশুরের আমার গর্ভে ধারণ করেছি। বুঝেছি। তুমি বলো, তুমি বলো ইন্টারনেট আমি কি করবো? আত্মহত্যা করা ছাড়া তার কোনো উপায় নেই। হ্যাঁ রে শতরূপা, তুই যে প্রতীকের সন্তান তোর গর্ভে ধারণ করেছিস একথা আমি ছাড়া আর কেউ জানে? না, আমি কাউকে বলিনি। আর কাউকে বলবিও না। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়। ওরে বাবা, আমি সুজাতা তুমি কত ভালোবাসি বল। জানি 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 তুমি সুজাতা দিয়ে আমাকে ভালোবাসো, আমার ভালো চাও, কিন্তু বলতে পারো ইন্টারনেট একটু আগে এখানে যে ঘটনাটা ঘটে গেল পরেও আমি কি করে বিয়ের স্বপ্ন দেখবো? ইন্টারনেট প্রতীকের সাথে যদি আমার বিয়েটা না হয়। হবে হবে, বিয়ে তোর সঙ্গে প্রতীকেরই হবে। আমি আছি না? খালি তার আগে তোকে একটা কাজ করতে হবে। তোর গর্ভের এই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে। না নয় হ্যাঁ। ওরে বাবা, আজকালকার দিনে প্রতিনিয়ত কত সন্তানই তো নষ্ট হচ্ছে। তোকে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে। আর একটা কথা, তুই যে প্রতীকের সন্তানের মা হয়েছিস তা শুধু আজ নয়, কেউ কোনোদিন যেন জানতে না পারে। আমি তোকে প্রতীকের মরা মুখের দিব্যি দিলাম। প্রতীকের মরা মুখের দিব্যি। একটু আগে প্রতীকের কাকার দেওয়া মরা মুখের দিব্যি যখন প্রতীক শুনলো, তখন আশা করি তুইও প্রতীকের মরা মুখের দিব্যি শুনবি। বাচ্চাটাকে তোকে নষ্ট করতেই হবে। না না না, আমার প্রথম সন্তান আমি কিছুতেই নষ্ট করবো না। তোকে হবেই, বলে যাস না। আমি কিন্তু তোকে প্রতীকের মরা মুখে দিব্যি দিয়েছি। প্রতীকের মরা মুখে দিব্যি, প্রতীকের মরা মুখে দিব্যি, প্রতীকের মরা মুখে দিব্যি। জানি তোর এখন খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, কাঁদতে ইচ্ছে করছে। তো কাঁদ না, কাঁদ, ডাক ছেড়ে কাঁদ। দাঁড়া, নায়িকা এখন কাঁদবে। একটু ডিপ প্যাথোস মিউজিক বাজাও। আমার সুখ স্বপ্ন সবকিছু একটা কাল বৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেল। আমি তো প্রতীককে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ভগবান, এখন তুমি বলে দাও আমি কি করবো? সাধারণত এই সময় নায়িকারা গান গায়, কিন্তু তোর এখন মনের যে অবস্থা, বাচ্চাকে নষ্ট করতে হবে, এক বুক যন্ত্রণা। বুকের যন্ত্রণা থাকে কি গলায় সুর আসে? থাক, তোকে গাইতে হবে না, তোর ওই গানটা আমি গেয়ে দিচ্ছি। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ